গুড মর্নিং বন্ধুরা। আজ রথযাত্রা। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজ যেন চারিদিকেই ফুল ফুটেছে, আমার বাগানেও ফুল ফুটেছে। এই দেখো, এখানেও কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এবার চলো বাজারে যাব। বাড়িতে পাতিলেবু শেষ হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমার রোজ লাগে। এই যে চলে এসেছি, নেওয়া হয়ে গেছে পাতিলেবু। এবার চলো মর্নিং ওয়াক করি। মর্নিং ওয়াক করতে করতে আজ খেয়াল পড়লো, এই যে ঝিল রয়েছে, এই ঝিলের মধ্যে কত ছোট্ট ছোট্ট মাছ রয়েছে দেখো। এতদিন তো আমি খেয়ালই করিনি। আজ হঠাৎ ঝিল পাড়ে আসতেই এদের সাথে পরিচয় হলো। রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে মালা না দিলে হয়? শুদ্ধ বস্ত্রে শুদ্ধ হস্তে মালা অর্পণ করলাম। জয় জগন্নাথ। বিকেল হতে না হতেই রেডি হয়ে নিয়েছি রথের মেলায় যাব বলে। সাথে মাও রয়েছে। বেরোনোর ঠিক আগেই বৃষ্টি হওয়াতে বেরোনোটা আমাদের দেরি হয়ে গেল। এই হচ্ছে গড়িয়া মোড়। এখান থেকেই রথের মেলা শুরু। এখানে বিশেষ করে গাছ অনেক রকম দেখা যায়। এই রথের মেলাতে প্রচুর ভিড় হয়, রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে যায়। এই যে মহাপ্রভুর রথ। আমাদের আসতে এতটাই দেরি হয়ে গেছে যে এখন মহাপ্রভুর নিজ মন্দিরে ফেরার সময়। তবে হ্যাঁ, মহাপ্রভুর ইচ্ছায় মহাপ্রভুর দর্শনটা কিন্তু ঠিক করতে পেরেছি। এসো এবার তোমাদের মেলা দেখাই। এই দোকানটায় এতটাই ভিড় যে কোনো কিছু কেনার জন্যই 15-20 মিনিটের বেশি দাঁড়াতে হচ্ছে। তবে এটা ওয়ার্থ ইট। পাঁপড় ভাজা ছাড়া রথের মেলা তো ইনকমপ্লিট। এগিয়ে দেখি মহাপ্রভুর ভোগ দিচ্ছে। এই ভোগটা পেয়েই আজ আমাদের দিন সার্থক। সবাই ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।